এখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা খবর পেয়ে এসেছি এখানে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুরো ঘটনাটা দেখে নেওয়া হচ্ছে কি হচ্ছে। মাঠে চলছিল টুর্নামেন্টের খেলা। সেই খেলা চলাকালীন মাঠের মাঝেই ক্ষোভের বহিঃপ্রকাশ। সরাসরি মাঠের পিচের উপর তুলে দেওয়া হলো গাড়ি। সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুর্গাপুরের 54 ফুট এলাকায় চয়ন মাঠে ব্যাপক উত্তেজনা। এলাকার সূত্রের খবর, এদিন কল্যাণ সংঘ ক্লাবের আয়োজিত 3 দিনের ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ঘটে এই ঘটনা। তারপরেই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় সূত্রের খবর, খেলা চলাকালীন এক মহিলা গাড়ি নিয়ে পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হন। অভিযোগ, সেই ক্ষোভ থেকে তিনি গাড়ি চালিয়ে সরাসরি মাঠের ভিতরে ঢুকে পড়েন এবং ক্রিকেট পিচের উপর গাড়ি তুলে দেন। আচমকাই ঘটনায় স্তম্ভিত হয়ে যান খেলোয়াড় থেকে মাঠের দর্শকরা। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ম্যাচ। হ্যাঁ, পুলিশকে মারধর করেছে, ভিড় ছিল, ভিড় থেকে কে মেরেছে আমরা দেখিনি, আমরা ক্যামেরা চলছিল, ওরাই বলতে পারি। পুলিশ অফিসার তো গুরুতর আহত হয়েছে, তারা তো ভর্তি আছেন হাসপাতালে। আমরা শুনেছি, আমরা খেলা ম্যানেজমেন্ট করছিলাম, এখানে অনেক ছেলে ছিল, বাইরের ছেলে ছিল। বলছি আপনারা ম্যানেজমেন্টে ছিলেন, আপনাদের ভলেন্টিয়ার বা আপনাদের কোনো দায়িত্ব? আমরা সবাই ছিলাম। একজন মহিলাকেও মারধর করেছে বলে অভিযোগ, মেরে দিয়েছে একটা মহিলাকেও মারধর করেছে। দুঃখিত তার জন্য। পুলিশকে কেন মারধর করতে গেলেন? পুলিশকে মারার ব্যাপারটা, আমরা তো সব ওখানে ছিলাম, এখানে অনেক ভিড় ছিল, বাইরের কিছু ছেলে ছিল, টিমের ছেলে, ভিড় থেকে কে মেরে দিয়েছে আমরা জানি না। খেলা কি শেষ হয়ে গেছে না অর্ধেক খেলা? না, খেলার মাঝখানে। ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা এখানে একটা মহিলা আছে, মহিলাটা হঠাৎ স্কুটি নিয়ে এসে আমাদের পিছে দাঁড়িয়ে যায়। পিছিয়ে দাঁড়িয়ে যায়, এদিকে আমরা গেলাম যে আপনি এমনি কেন বলুন, বলতে আমার গাড়িটা দেখতে পাচ্ছি। এই নিয়ে ঝামেলা শুরু। সেখানে আপনাদের ছেলেরাই তার উপর চড়া হয়? না, এখানে আরও ছেলে ছিল, পাড়ার লোকরা মানে বিরক্ত হয়ে গেছিল ওনার প্রতি, মহিলাটার উপর প্রতি সবাই বিরক্ত হয়ে গেছিল। মহিলাটাকে নাকি মারধর করা হয়েছে? না, মহিলাটাকে মারধর, মহিলাটা উল্টো পাড়ার যে আমাদের মহিলারা এসেছিল তাদেরকে মেরেছে, খিঁচিয়েছে। আর পুলিশকে মারধরের ঘটনা? পুলিশকে মারধর এখান থেকে ভিড়ে কে মেরেছে আমরা এখনো ঠিক জানি না। হাসপাতালে ভর্তি আছে কেউ? কি শুনলেন যে পুলিশ আহত, কজন আহত রয়েছে? জানা যায়, এই ঘটনা নিয়ে টুর্নামেন্ট কমিটির সদস্যরা ওই মহিলার সাথে কথা বলতে গেলেই শুরু হয়ে যায় তীব্র বাকবিতণ্ডা। ধীরে ধীরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামা 2 মহিলা পুলিশ কর্মীর সঙ্গেও শুরু হয় ধস্তাধস্তি। পরে এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয়। বলতে দেখুন, আমরা প্রতি বছরের নয়, এবছর আমরা তন্ময় নন্দী বাপ্পা হালদার একটা সেই টুর্নামেন্ট করে থাকি। এটা আমাদের 3 বছর। আমরা সেই টুর্নামেন্টের পথে আমরা সেকেন্ড দিন। তো আমরা টুর্নামেন্ট করছিলাম, লিগের খেলাগুলো চলছিল। তখন এবার রাস্তাগুলো, মাঠের পাশে রাস্তা ছোট, এবার একটা অটো দাঁড়িয়ে ছিল, কেউ বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, দর্শকরা খেলা দেখছিল। তো উনি পাশে চয়ন মাঠের পাশে একটা ফ্ল্যাট আছে, উনি ফ্ল্যাটে থাকেন। তো ওনার হাজব্যান্ড গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে, 4 হুইলার নিয়ে আসছিলেন। এসে হয়তো ঢুকতে পারেননি, অনেকক্ষণ বলেছেন। আমরা আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে বলেছেন, আমরা এবার যেতে তো আমাদের একটু সময় লাগবে রাস্তা সাইড করতে। সেই সময়টুকু উনি দেননি। ভদ্রমহিলারা এসে খেলা চলাকালীন লাইভ একটা A+ ক্যামেরায় লাইভ চলছে, উনি তখন এসে পিচের মধ্যে গাড়ি স্কুটি নিয়ে ঢুকে খেলাটা বন্ধ করে দেন। তো ওনাকে বলা হয় যে খেলাটা কেন এইভাবে বন্ধ করলেন, আপনাকে এটা ঠিক করলেন না। হ্যাঁ, তখন যত পাবলিক আছে সবাই ওনাকে চেপে ধরেন। তো উনি কিছুতেও শুনছিলেন না, কিছুতেও যাবেন না। ওনার যে ঠিক আছে, যে মাঠে একটা সিনকেট ভাব তৈরি করলেন। হ্যাঁ, খেলার পরিবেশটাকে নষ্ট করলেন। আশেপাশে যত মহিলা রয়েছে, চিয়ে রয়েছে, সবার কারো কথা উনি শুনলেন না। লাস্টে উনি বাধ্য হয়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলেন। তখন সাধারণ যে দর্শকরা খেলা দেখতে এসেছিলো ওনাকে যাকে ধরেন যে কী ব্যাপার, আপনি এই জিনিসটা করলেন কেন? এক কথায় 2 কথায় একটা হট্টগোল হলেন। পুলিশ থানার লোক, মানে পুলিশ সামনে প্রশাসন যে নিয়ে আছেন ওনারা এসেছেন, উনিও ওনাকে বোঝাতে পারছেন না। হ্যাঁ, ওনাকে বোঝানো গেল না। তারপরেও উনি শেষ, এখন যখন প্রশাসনরা লাস্টে বোঝাতে না পেরে, অনেক প্রশাসন দূর থেকে আসে, এসে যখন তাদেরকে সাইড বের করে নিয়ে চেষ্টা করে, তখন জনতা পাশাপাশি হয়তো কোনো কারণে কিছু ঠেলাঠেলি করেছে। হ্যাঁ, তো ঠেলাঠেলি করাতে কোনো সিভিক ম্যাডামের হয়তো লেগেছে। এবার লেগে যাওয়াতে এবারে আমাদের যে টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করছি, একটা বাজে আমাদের নামে একটা রেপুটেশন খারাপ হলো। যে তো পুলিশ আমাদের সবসময় সঙ্গে আছে। আমরা বলেও গেলেন বড়বাবু দুর্গাপুর ওসি স্যার যে টুর্নামেন্টের বিপক্ষে নয়, আমরা টুর্নামেন্ট করুন। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তিটি এই অকাজে যুক্ত আছে তাকে আমরা ধরিয়ে দিন। এবার আমরা ক্লাবে মারধর করেছেন আপনাদের লোকরাই? না, আমাদের লোকরা কোনোভাবে মারধর করেনি। আমাদের লোক তো টুর্নামেন্ট চালাতে ব্যস্ত।
আর ওনার প্রতি এখানে এলাকার যত মহিলা আছে, এমনকি উনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের সমস্ত পরিবারও ওনার উপরে রেগে আছেন। মানে উনি এমনই মহিলা, হ্যাঁ, এক কথায় বলতে গেলে উনি একটু সাইকেল পেসেন্ট হতে পারেন আমার পক্ষে মনে হয়। না হলে কেউ এত ছেলে মানে এত পাবলিকের মাঝে পিছিয়ে ঢুকে যাবেন না। আমি তো শুনলাম যে একজন সিভিক ভদ্র মহিলারই উনি লেগেছে, আমি তা বাকিটা জানি না। এবারে আমাদের স্যার বললেন যে খেলাটা চালান বা যে করেছে একটু তাকে ধরে দিতে। এবার আমরা তো একটা টুর্নামেন্ট করছি, টুর্নামেন্ট করতে আমরা টুর্নামেন্টের সঙ্গে ব্যস্ত। এবার কে কখন থেকে বাইরে থেকে এসে করেছে আমরা সেটা তো আমরা দেখিনি। এবারে আমাদের ক্লাব বলেছে, ক্লাবের কাউকে আটক করেছে পুলিশ? না না, ক্লাবের একটা ক্লাবের আমাদের যে সেক্রেটারি আছে ওনাকে আটক করে নিয়ে গেছে। আমার সমস্ত ওনাকেও তো থাপ্পড় মেরেছে মহিলা শুনছিলাম। চন্দন দাস। মহিলা কি থাপ্পড় মেরেছিল? না। পরে ওই মহিলাকে এবং কল্যাণ সংঘ ক্লাবের সেক্রেটারিকে আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার জেরে এদিনের বাকি খেলা স্থগিত রাখতে হয়। পুলিশ সূত্রে জানা যায় গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন একটাই, এখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা খবর পেয়ে এসেছি এখানে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুরো ঘটনাটা দেখে নেওয়া হচ্ছে কী হচ্ছে। একটি ক্রীড়া প্রতিযোগিতা যেখানে সৌহার্দ্য প্রতিযোগিতার আবহ থাকার কথা, সেখানে পিচে গাড়ি ঢুকে পড়ার ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। তদন্তের সত্য সামনে এলে তবেই পরিষ্কার হবে বিশৃঙ্খলার আসল দায় কার।